সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, বিউপি, জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমবিএ বা ইএমবিএ করতে চাচ্ছেন, বুক লিস্ট সম্পর্কে জানেন না, তাদের জন্য এই ভিডিওটি। আমি বুক লিস্ট নিয়ে বা বই নিয়ে ডিটেইলে কথাবার্তা বলবো। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এবং এই যে 20 তারিখ 20 জুন জাহাঙ্গীরনগর জগন্নাথে যে পরীক্ষা হতে চলছে, এর জন্য আমার একটা ক্র্যাশ কোর্স শুরু হতে চলছে কাল থেকে 12 তারিখ থেকে। তো যারা একটা গোছানো প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা এই কোর্সের মধ্যে জয়েন হতে পারেন। ডেসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া থাকবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক পেজ এর নাম। এবং এই কোর্সটি আমরা ক্র্যাশ কোর্স, আমরা 20 তারিখ পর্যন্ত জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আগাবো। এবং এর পরীক্ষাটি শেষ হয়ে এলে, যেহেতু জুলাই এবং আগস্টে বিউপি এবং জাহাঙ্গীরনগর আইবি এর পরীক্ষা হবে, তো এরপরে আমরা ওগুলাও কভার আপ করব। এবং এই কোর্সের মধ্যে মক টেস্ট থাকবে এবং 4টার মতো মডেল টেস্ট থাকবে, ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম আপনার পরীক্ষাগুলো হয় ওই রকমভাবে। তো আপনি যদি কোর্সে ভর্তি হতে চান বা ডিটেল জানতে চান, ডেসক্রিপশন বক্সে যে আপনি যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে ডিটেল সব দেওয়া আছে। এখন যখন ভিডিওতে চলে যাওয়া যাক। এখন প্রথমত বুক লিস্ট সম্পর্কে আপনার যদি দেখেন, এবার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হবে। হ্যাঁ, আপনার 25 মার্ক থাকবে এই ইংলিশ আর জিকে, ম্যাথে থাকবে 30 আর রিটেন 25। আগে কিন্তু ইংরেজিতে 20 ছিল, জিকেতে 15 ছিল, ম্যাথে 20 ছিল, এরকম। কিন্তু এবার কিন্তু চেঞ্জ হয়ে আছে, তাদের ওয়েবসাইটে এটা এখন পর্যন্ত দেয়া। তো যদি কোশ্চেন প্যাটার্ন থেকে হয়তো বা জিকেতে 10 থাকবে আর ম্যাথ ইংরেজিতে 15, এবং দেখা যাচ্ছে অন্য সব জায়গায় মার্কটা কমে গেছে এবং ম্যাথের আপনার মার্কটা বেড়ে গেছে। এটা জাস্ট বলে দিলাম, আপনাদের প্রিপারেশনে সহায়তা হবে। ইংরেজিতে ম্যাথে জোর দিতে হবে। এখন সবার আগে আসে ইংরেজিতে 5 মার্ক প্রিপোজিশন থাকে সবসময়, এবং ভোকাবুলারি বেসড অনেক পরিমাণ কোশ্চেন হয়। তো আপনার প্রিপোজিশনের জন্য যে কোনো একটা বই কিনতে পারেন, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কম হয়, যে আপনার বেসিক নিয়ম, যে অন, তারপর অ্যাট, তারপর ইন, এগুলো সবগুলোর যে বেসিক নিয়মগুলো আছে এগুলো পড়তে পারেন। আমার কোর্সে ভর্তি হলে আপনার একটা বইও কিনা লাগবে না, আমি সব পিডিএফ আকারে দিয়ে দেবো। এবং আমি কেন এই ইসের জন্য বই প্রিফার করি না, এটা একটু পরে বলবো। যে কারণ বইগুলোর দাম অনেক, ঠিক আছে, আপনি বই কিনতে গেলে 2-3 হাজার টাকা, 4,000 টাকার উপরে চলে যাবে। তো প্রথমত ইংরেজি প্রিপোজিশনের জন্য একটা কিনবেন। তো আপনি নিয়মগুলো পড়তে পারেন, বইও কিনতে পারেন বাজারে, যে কোনো বই। এটা আপনার অ্যাডভান্সের আগে চৌধুরী হোসেন অ্যাডভান্স বই ছিল, ওটার মধ্যে আছে। টোফেল আপনার যে কোনো আপনার কম্পিটিটিভ এক্সামের জন্য অনেক কাজে লাগবে। যদি আইবিও প্রিপারেশন নেন, টোফেল মাস্ট। তো আমি টোফেলে আমি কি করি, আমার কোর্সের মধ্যে টোফেলের একটা অংশ যেগুলো কারণ ইংরেজিতে লেখা টোফেল বইটা, মেজরিটি মানুষজন টোফেলটা আপনার বোঝে না, এবং অনেকে বাংলা বা ইংলিশ টু বাংলা যে বইটা আছে, যে বাংলাতে লেখা, ওই বইটা পড়তে চাই। এটা পড়াশোনার কঠিন করে তোলে। তো আমি এটা মোটামুটি আমি পড়াই, এটা আমি নোট করে পড়াই। তো তো আপনারা এটা কিনতে পারেন। এটা আপনারা বুঝে বুঝে পড়া লাগবে। এবং ভোকাবুলারি মাস্ট, ঠিক আছে, ভোকাবুলারি মাস্ট। তো আপনি সাইফুডসের ভোকাবুলারি কিনতে পারেন। যদি ভবিষ্যতে চিন্তা করেন আপনি আইবি এর পরীক্ষা দেবেন, তাহলে ওয়ার্ড স্মার্ট 1-2, তারপর ব্যারন্স 333, হ্যাঁ, এটা কিনতে পারেন। কিন্তু এখন আপনার ওয়ার্ড স্মার্ট 1-2 এ যাওয়ার দরকার নাই, সাইফুডসের একটা ভোকাবুলারি কিনে স্টুডেন্ট ভোকাবুলারি, ওইটা শেষ করলেন। জিকের জন্য আপনি দেখেন, জিকের ব্যাপারটা এখন অলরেডি মার্ক কমে আসছে, আর এখন কমে আসছে। তো জিকের ব্যাপারটা সবসময় 6 থেকে 8 মার্ক আপনি যে টার্গেট করে পড়াশোনা করবেন। কারণ দেখেন, আপনি ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল, যে আন্তর্জাতিক বা বাংলাদেশের যে জিকেগুলো আছে, আপনি যদি সারাদিন পড়াশোনা করেন তাও শেষ হবে না। হ্যাঁ, তো ব্যাপারটা কি, ধরেন কারেন্ট অ্যাফেয়ার্স আপনি পড়বেন, ধরেন আপনার জুনে আপনার পরীক্ষা হবে, তো জুনের 2-3 মাস আগের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে ওগুলো সবগুলো মুখস্থ করে ফেলবেন, বুঝতে পারছেন? তো সবগুলো মুখস্থ করা লাগবে। প্লাস আপনার পরবর্তীতে আপনি যে বাংলাদেশের মেগা প্রজেক্ট, বিভিন্ন যে বাংলাদেশ ব্যাংক রিলেটেড যে প্রশ্নগুলো পড়ে ফেলতে হবে, ওগুলো সার্চ দিয়ে পড়লেও হয়। এবং বাজারে অনেক পরিমাণ বই আছে, MP3 থেকে শুরু করে জুবাইটস, হ্যাঁ, ওগুলো কিনতে পারে। হ্যাঁ, এখন আসি আপনার ম্যাথে। এই যে ম্যাথে সবচেয়ে বেশি মার্ক এই জায়গায় এই কারণে মানুষ এই ম্যাথ এবং রিটেনের জন্য মানুষ সবচেয়ে বেশি ফেল করে, বুঝতে পারছেন? মানে চান্স পায় না, আপনি যদি চান্স পান। এখন এর আগে আমি বলি কেন আপনার আমি এতগুলা বই কেনার প্রেফার করি না। এই যে আপনার ইংরেজির জন্য মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক আছে, এটার মধ্যে জাস্ট কোয়েশ্চেন আছে, অ্যান্সারও দেওয়া আছে, কিন্তু অ্যান্সারগুলো অ্যাপ্রোপ্রিয়েট না। যে
ভালো অ্যান্সার না, অনেক ভালো অ্যান্সার যায়। কিন্তু আপনি যদি বলেন কোয়েশ্চেন আপনি সমাধান করবেন, টপিক ধরেন আপনি শিখলেন প্রফিট লস, তারপরে কোনো জায়গায় যে এক্সারসাইজ করবেন, এটা হচ্ছে একটা বেস জায়গা। কিন্তু এটা 30 কি 40% কাজে লাগে, আর 60% কাজে লাগে না। তো আইবি এর জন্য 100% কাজে লাগে এই বই। এই বই আমি হচ্ছে আমার যে কোর্সের মধ্যে আমি পিডিএফ দিয়ে দিই এই বই। কিন্তু হচ্ছে ধরেন এর সাথে আমি বলি কি আপনি যে বেসিক তো প্র্যাকটিস করবেন, এর জন্য আপনি যে কোনো একটা বেসিক বই কিনেন। আপনি হচ্ছে খায়রুলসের বেসিক বই কিনতে পারেন, পাহলবির কিনতে পারেন। আমি হচ্ছে এখন হচ্ছে আমি যখন কোর্সে করাই, আমি হচ্ছে পাহলবির বই ফলো করি, খায়রুলসের বই ফলো করি এবং আগারওয়ালসের বই ফলো করি, ঠিক আছে? আগারওয়ালসের এবং ইংলিশ বই, হ্যাঁ। এবং হচ্ছে আপনার যদি হচ্ছে আমার বইয়ের কালেকশন দেখায় আপনাদের, তাহলে এই যে দেখেন হচ্ছে বই আছে, ঠিক আছে, পাহলবির বই আছে, তারপর হচ্ছে মেন্টরসের বই আছে, তারপর হচ্ছে আরো দেখাই আপনাদের, এই যে দেখেন খায়রুলসের অ্যাডভান্স ম্যাথ বই আছে। তো একজনের পক্ষে এতগুলা বই কেনা কোনোদিন পসিবল না। এই 3টা বই প্রায় 1,500-এর উপরে চলে যায়, 1,500 প্রায় 2,000 কাছাকাছি চলে যায়। একজনের পক্ষে এত বই কেনা পসিবল না কখনো। তো হচ্ছে আপনি হচ্ছে যদি কারো কাছ থেকে কালেক্ট করতে পারেন, মানে ওই দিক থেকে আপনি করতে পারেন, পড়াশোনা করতে পারেন। আপনি যদি কিনতে মন চায় কিনতে পারেন, বাট হচ্ছে আমার কাছে মনে হয় যে এই একটা প্রিপারেশন এতগুলো বই অর্থিক না। কিন্তু হচ্ছে আপনার তো বেসিক বই কেনা লাগবে আপনার বেসিকটা ক্লিয়ার করার জন্য। বেসিক ক্লিয়ার না করে আপনি কখনো এই ম্যাথগুলো বুঝবেনই না। তো তার জন্য পাহলবির বই কিনতে পারেন, বা হচ্ছে খায়রুলসের বেসিক ম্যাথ কিনতে পারেন। যে কোনো কিছু, এনিথিং ইজ পসিবল। ওইটা ক্লিয়ার করে এগুলা হচ্ছে আপনি এটা হচ্ছে আপনি সমাধান করবেন। আমার কোর্সের মধ্যে মোটামুটি সবগুলো একদম বেসিক থেকে যায়, যতটুকু বেসিক থেকে যাওয়া যায় প্রতিটা টপিক ধরে ধরে করি। এবং হচ্ছে যেহেতু টাইপ থাকে, ধরেন প্রফিট লস থেকে ম্যাথ আসে সবসময়, এগুলোর তো সব আপনার হচ্ছে ম্যাথগুলো আসে না, ঠিক না? তো যেগুলো আসে ওগুলো ধরে ধরে করাই, ঠিক আছে? এবং হচ্ছে ওগুলোর মধ্যে জোর দেয়। রিটেন পার্টের মধ্যে আপনার হচ্ছে যে কি আছে যে এই জায়গায় হচ্ছে আছে আমার ট্রান্সলেশন আছে, আবার হচ্ছে আপনার এসে আছে, তারপর শর্ট নোট আছে। এই জিনিসগুলো আপনি যত বেশি নিজে নিজে প্র্যাকটিস করবেন বেটার হবে। এগুলো বই ধরে রিটেন কখনো বই ধরে ইমপ্রুভ হয় না। আপনি যদি 1 সপ্তাহ যদি হচ্ছে টানা প্র্যাকটিস করেন, এগুলো হচ্ছে ইমপ্রুভ হয়ে যাবে, একদম টোটালি ইমপ্রুভ হয়ে যাবে। তো এগুলোর মধ্যে ধরে ধরে টপিক ধরে ধরে আপনার হচ্ছে করা উচিত। এখন হচ্ছে সাজেশন নিতে পারেন, এটা একটা যে কোন টপিকগুলো করবেন। যে এস এর ক্ষেত্রে আপনারা হচ্ছে যে ইকোনমিক কেন্দ্রিক, ধরেন সাপোজ হচ্ছে ইকোনমি, বাংলাদেশ ইকোনমার্স, বাংলাদেশের ধরেন ইকোনমিতে কিভাবে কন্ট্রিবিউট করতেছে, বা হচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রি, ব্যাংকিং ইন্ডাস্ট্রি বাংলাদেশ ইকোনমিতে কিভাবে কন্ট্রিবিউট করতেছে, ধরেন হচ্ছে মেট্রো রেল বাংলাদেশ ইকোনমিতে কিভাবে কন্ট্রিবিউট করতেছে। এই টাইপ টপিকগুলো বেশি থাকে, ঠিক আছে? এবং হচ্ছে একটা বই আমি সাজেস্ট করি, যেটা হচ্ছে আপনারা কিনতে পারেন, ওটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক, ঠিক আছে? কোয়েশ্চেন ব্যাংক, সাইফোর্সের কোয়েশ্চেন ব্যাংক কিনতে পারেন। এই কোয়েশ্চেন ব্যাংকেরও প্রশ্ন আমি হচ্ছে 3 থেকে 5টা হচ্ছে আমি হচ্ছে আমার কোর্সের মধ্যে দিয়ে দিই। তো এটা কিনতে পারেন আপনারা, ঠিক আছে? এটার মধ্যে হচ্ছে আপনি কোয়েশ্চেন প্যাটার্ন বোঝা অনেক গুরুত্বপূর্ণ, কোন জায়গা থেকে প্রশ্ন আসে এটা যদি একবার ধরতে পারেন, ঠিক আছে, আপনার হচ্ছে চান্স পাওয়া অনেক ইজি হয়ে যাবে। অনেকে আপনারা দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া, হ্যাঁ, অনেক সোজা বলে। তো গত ডিসেম্বরের পরীক্ষায় অনেক পরিমাণ বাদ গেছে, অনেক কঠিন ছিল প্রশ্ন। এবার আরও বেশি কঠিন হবে, কারণ হচ্ছে ম্যাথের পরিমাণ জোর দিতেছে তারা। এবং হচ্ছে আমি যেহেতু একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, তো এটা ইন্টারনাল খবর আপনার ধরতে পারেন। তো এই হচ্ছে বুক লিস্ট, আপনারা এগুলো এই অনুযায়ী পড়াশোনা করতে পারেন। আর যদি আমার কোর্সে ভর্তি হতে চান, ডিসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে। ধন্যবাদ।